আসলে উদীয়মান হিসাবে ইন্ডিকেশনে না কোনো নাম আসবে না, কেন জানেন? ছাত্র দলের এতগুলো বছরে প্রতিটি ব্যাচের, আপনি যদি বলেন প্রতিটি ব্যাচে মিনিমাম 20 থেকে 30 জন স্টুডেন্ট আমাদের সহযোদ্ধা সিনিয়র জুনিয়র আছে যারা নির্যাতিত। ত্যাগের অনেকগুলো ক্রাইটেরিয়া হয়, ক্যাপাবিলিটির অনেকগুলো ক্রাইটেরিয়া হয়, যোগ্যতারও হয়। আপনি কাউকে তার যোগ্যতার জায়গা থেকে ইগনোর করতে পারবেন না। অনেকে জেল খেটেছে, আমরা অনেকেই জেল খেটেছি। আমি আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারিনি, আমার মতো এরকম অনেক আছে। সো দলের সিদ্ধান্ত, যে দল আসলে ত্যাগ একটা বিষয়, ক্যাপাবিলিটি একটা জিনিস, এবং দলের একটি পদে আসতে হলে, গুরুত্বপূর্ণ পদে আসতে হলে তো বিভিন্ন ক্রাইটেরিয়াকে পার করতে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশনায়ক আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সিদ্ধান্ত হচ্ছে উৎকৃষ্ট সিদ্ধান্ত আমি মনে করি সংগঠনের জন্য। তিনি তার সকল পর্যবেক্ষণের মাধ্যমে যাকে পরবর্তী নেতৃত্বে চয়েস করবেন, যাকে দায়িত্ব দিবেন, আসলে নেতৃত্ব তো ক্ষমতা না, দায়িত্বের বিষয়। আমার মনে হয় সংগঠনের সবাইকে নিয়ে তিনি কাজ করবেন। হ্যাঁ, আমার একটাই মেসেজ আমার যারা জুনিয়র আছে, যারা সামনে ছাত্রদল করবে, যারা সামনে ছাত্রদল করছে, তাদের জন্য রাজনীতি এখন পরিবর্তন হয়েছে। রাজনীতি এতটাই পরিবর্তন হয়েছে বাংলাদেশের জন্য আফটার জুলাই অফস্প্রিং। আপনি শুধুমাত্র রাজপথের রাজনীতি, যেমন আমরা রাজপথের রাজনীতি করে আসছি, এখনও আমরা রাজপথে আছি, কিন্তু তার সাথে সাথেও বিভিন্ন পলিটিক্যাল স্পেসে পলিটিক্সকে, গ্রাসরুটের তৃণমূলের পলিটিক্সকে কিভাবে রিসার্চের মাধ্যমে, কিভাবে একটা গুড প্রেজেন্টেশনের মাধ্যমে জনগণের পর্যন্ত নেওয়া যায় এবং জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করা যায়। একটা গুড রিসার্চ ছাড়া, একটা গুড পর্যবেক্ষণী শক্তি ছাড়া আপনি ভালো লিডারশিপ হবেন না। এটাই আমার মেসেজ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।